এ নাও 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 তুমি ঠিক আছো? হ্যালো বন্ধুরা, সবাই ভালো আছেন তো? সবাইকে ওয়েলকাম জানিয়ে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আসলাম। জানি না কীভাবে কী করব না করব, এই ভাবতে ভাবতে ভিডিও করলাম, সকাল থেকে শুরু করলাম। আজ কিন্তু বারটা হলো শনিবার। এখানে আমার ছেলেকে সাইডে বসিয়ে রেখে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। এখন কিন্তু বাজে ওই 10টা সাড়ে 10টা। এদিকে আমার হাজব্যান্ড অফিসে চলে গিয়েছে, আর আমি তারপরে এক এক করে সব কাজ সেরে নিচ্ছি। আমার ছেলের সকালে টিফিন খাওয়া হয়ে গিয়েছে। এবার আমি বিছানা গোছাবো, ছেলেকে ওষুধ খাওয়াবো, আর ছেলেকে নিয়ে সারাদিন কী কাজকর্ম করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখন আমার ছেলের বয়স প্রায় 1.5 বছরের কাছাকাছি। তো অনেক দিন হয়ে গেল, 1-1.5 বছর হয়ে গেল আমি কোনো ভিডিও শেয়ার আপনাদের সাথে করি না। তো এখানে আমার ছেলে এত দুষ্টু হয়েছে, আমি গুছিয়ে গুছিয়ে ওর পাশে যা রেখেছি ও সব ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো যাই হোক, তারপরে এই যে আমার সব কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে। এবার ছেলেকে ওষুধ খাইয়ে আমার বাড়িওয়ালা দিদিদের কাছে ওকে দিয়ে আসবো। ও ওখানেই বেশিরভাগ সময়টা থাকলে আমি এদিকে বাড়ির টুকটাক যা কাজ থাকে সব করে নিই। তো এই যে ওষুধ খাওয়া হয়ে গেছে, এবার ও চলে গিয়েছে। চলে যেতে বিছানা যেটুকু বাকি ছিল গোছাতে পুরো কমপ্লিট হয়ে গেছে, সব কিছু গুছিয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে, ঘরটা গোছানো হয়ে গেছে। এবার বারান্দায় যাব, বারান্দায় রান্নাঘরে কিছু কাজ আছে সেগুলো সারবো, বাসন মাজবো, স্নান করবো, সব একটা একটা করে করবো, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। আর আমার হাজব্যান্ড পুজো টুজো দিয়ে গিয়েছে। তো এদিকে বারান্দায় দেখছেন সব কিছু পড়ে আছে, রান্না করেছি যা কিছু সেগুলো সব পড়ে আছে। আর কি কি রান্না করেছি সেটা আপনাদের সাথে একটু পরেই শেয়ার করব। তো যাই হোক, এগুলো নিয়ে আমি কলে চলে এসেছি, কলপারে এসে এবার এই বাসন টাসনগুলো একে একে সব মেজে টেজে পরিষ্কার করে নেব। তারপরে আমার এখানে বাসন মাজা কমপ্লিট হয়ে গিয়েছে, জামা কাপড় কাচাও হয়ে গিয়েছে, স্নান করে আমি ঘরে চলে এসেছি। এসে একটুখানি আয়নায় দেখে নিলাম নিজেকে। এবার ছেলেকে আনতে যাব, ছেলেকে নিয়ে চলে এসেছি। এসে একটা কলা খাইয়ে দিলাম, দিয়ে একটু এদিক ওদিক ঘুরে টুরে ওকে আবার স্নান করাতে নিয়ে যাব। স্নান করাতে গিয়েও যা দুষ্টুমি করে। এই নাও তারপরে এখানে স্নান করতে এসেই ওর দুষ্টুমি শুরু। এখানে ও জল একা একাই জল ভরবে, স্নান করবে। করো, স্নান করো, আমার দিকে তাকাও, বসো, নাও স্নান করো, বস। তারপরে এখানে ও স্নান করানো হয়ে গিয়েছে, ওকে নিয়ে ঘরে চলে আসলাম। এবার ড্রেস পরাবো, তারপরে একটু মানে ওকে সাজুগুজু করিয়ে দেবো। তো যাই হোক, তারপরে এখানে মুছিয়ে মাছিয়ে দিয়ে টাওয়াল দিয়ে তারপর ড্রেসটা পরিয়ে দিচ্ছি। পরে নিলে ও আবার ওই দিদি, বাড়িওয়ালা দিদি ওর জেম্মার কাছে যাবে ঘুরতে। ঘুরে টুরে আসলে তারপর ওকে খাওয়াবো। তো তারপরে এদিকে আমি টুকটুক করে ওকে রেডি করিয়ে দিচ্ছি। ও তো এত দুষ্টু হয়েছে কি আর বলবো। কিছুতেই 1 মিনিট স্থির হয়ে বসবে না, কোনো কিছু করবে না। একটু হাত নেড়ে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা করে দাও, এটা ছাড়ো, টাটা করে দাও, টাটা করো। এখানে আমি ঘরের খাবার ছেলের জন্য বানিয়ে নিলাম। তারপরে
পেস্ট করে নেব। করে দাও, এরকম টাটা করে দাও। তুমি টিভি দেখছো? তারপরে এখানে দুপুরে রান্না করেছিলাম ভাত, ডাল, আর আজ তো শনিবার আমাদের নিরামিষ। আর এদিকে চাটনি, মানে আগের দিন করেছিলাম ছিল চাটনি। আর এদিকে উচ্ছে ভাজা, পটল ভাজা আর বিট ভাজা। এই হলো আমাদের আজকের মেনু। এখানে আমি ছেলের খাবার নিয়ে চলে এসেছি। ছেলেকে মানে আগে থেকে তুলে রেখেছিলাম ডাল ভাত আর বিট ভাজা আর দু একটা উচ্ছে নিয়ে এই যে মানে খেতে বসেছি। ও খেতে বসলেই বদমাশি শুরু করে দেয় খাবে না বলে। তা যাই হোক, মানে একটু টিভি ছেড়ে দিয়েছি, তারপরে এটা ওটা বলে ছেলেকে খাইয়ে নিলাম। আর আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবার যদি ভালো লাগে প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।